একজন মানুষ ৯,৯৯৯ বার ব্যর্থ হয়েছেন কোনো একটা ব্যাপারের চেষ্টা করার, কোনো কিছু একটা আবিষ্কার করার জন্যে। সেই মানুষটি হলেন টমাস আলভা এডিসন। একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে তত বছর কেউ কিন্তু বাঁচেনি। ৯,৯৯৯ বার তিনি ব্যর্থ হয়েছিলেন। আর আপনি বলছেন আমি কিছুতেই সাকসেস হতে পারছি না, আমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারছি না। আচ্ছা বলুন তো, আপনি কতবার চেষ্টা করেছেন জীবনে সাকসেসটাকে পাওয়ার জন্য, বলতে পারবেন? মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোসাইটি সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ 5 রিচ ম্যানদের একজন এখন। আর আপনি হলে কি করতেন? সেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন, বেঁচে কি লাভ। আচ্ছা, সচিন তেন্ডুলকর জীবনে যতবার আউট হয়েছেন, আপনি কি ততবার ক্রিকেট খেলেছেন? মনে হয় খেলেননি। কিন্তু দিনের শেষে আজকে দেখুন, সচিন তেন্ডুলকর ক্রিকেট বিশ্বের একটা নক্ষত্র হিসাবে এখনো জ্বলজ্বল করছে। তাই বলছি, সাইকেল গ্যারেজ কাজ করতেন রাইট ভ্রাতৃদ্বয়। যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করেছেন, বারবার কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনি কি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেছেন? তাও দেখেননি। তবু তিনি কিন্তু বিমানটা আবিষ্কার করেই ছেড়েছিলেন, সেই রাইট ব্রাদার্স। তাই বলছি, সৃষ্টিকর্তাকে একবার জানিয়ে দেন, সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, কিছুতেই থামবেন না, হেরে গেলেও না, বারবার চেষ্টা করে যাবেন, কিছুতেই থামবেন না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে বারবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে আবার দেয়াল ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করতেন, তারপরে দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকতেন। যে যাই বলুক, যে যাই করুক, আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেমেটিক্যালি স্রষ্টা ঠিক কিন্তু আপনাকে দিয়ে দেবে। এটাই হচ্ছে স্রষ্টা, মানে উপরওয়ালার ভরসা। তাকে ভরসা রাখুন, আপনি শুধু চেষ্টা করে যান, একদিন না একদিন আপনি সাকসেস হবেনই হবেন।